আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ছোট্ট একটা ক্লাস থেকে আমরা শিখবো কিভাবে একটা স্ট্রবেরিকে আমরা এরকম একটা রূপ দিতে পারি। তো এর জন্য আমাদের শুরুতে একটা এরকম একটা ফুল স্ট্রবেরি দরকার। তারপরে আমাদের স্ট্রবেরি একটা স্লাইস দরকার পড়বে। তো এটা আমরা আজকে যদি আপনাদের প্রয়োজন পড়ে আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব, আর যদি আপনারা গুগল করে নিতে পারেন তাহলে তো হয়ে গেল। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা গুগল থেকে কালেক্ট করবো। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে এটা আমরা করতে পারি। তো এর কারণে আমরা একটা নিউ লেয়ার বা নিউ ট্যাব ওপেন করতেছি। এটা আপনারা এখান থেকে নিউ এই যে ফাইল থেকে নিউ গিয়ে করতে পারেন। আমি এখানে যেহেতু আর্টবোর্ড নিয়েছিলাম এর কারণে আমি প্লাসে ক্লিক করে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো আমরা এক নাম্বারটাকে হাইড করি, 2 নাম্বার আর্টবোর্ডে চলে আসি। এখানে আমরা শুরুতে আমাদের সলিড কালার থেকে হোয়াইট সলিড কালার দিয়ে দিচ্ছি, দেন ওকে করতেছি। আচ্ছা, এখানে আমাদের যেটা এখন শুরুতে করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা এটা গুগলে জাস্ট এখানে লিখছি, দেখেন গ্রিন ব্লার ব্যাকগ্রাউন্ড এইচডি, আপনারা লিখলে পরে পেয়ে যাবেন। যাওয়ার পরে এখান থেকে কপি করেন, জাস্ট এখানে পেস্ট করেন। যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করতেছি তাই এখান থেকে আর ইমেজটা সেভ করলাম না, আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি দিয়ে ধরে আপনার যেইটুকু দরকার, আমি একটু ছোট করে দিচ্ছি, যেইটুকু দরকার আপনি সেইটুকু দিয়ে দিবেন। পরে দরকার পড়লে আমরা আবার এটাকে কাস্টমাইজ করবো, কোনো সমস্যা নেই। আমরা শুরুর দিকে আমাদের একটু মনে হচ্ছে যে এই পজিশনে রাখলে আমার ঠিক হবে, তো আমি এই পজিশনে জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা একটা বড় করে নিই। আচ্ছা, আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে রাখতে পারি, সরি লক করে রাখতে পারি। তো এর উপর আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা কার্ভ নিয়ে একটু ডার্ক করে দিব। এটা একটু বেশি লাইট মনে হচ্ছে। আচ্ছা, এটা কার্ভ আসে নাই, এটা আমাদের অন্য লেভেল আসছে। আমরা লেভেল নিব না, কার্ভ দিব। হ্যাঁ, এখান থেকে কার্ভ, কার্ভে গিয়ে আমরা এটাকে একটু ডার্ক করে দিচ্ছি, হালকা একটু ডার্ক করে দিবেন। ধরেন এই পজিশনে আমরা রাখলাম। ওকে, এখন আমরা চাইলে এই দুটাকে লক করতে পারি। তো লক করার দরকার নাই, আমরা এখন আমাদের স্ট্রবেরিটাকে নিয়ে আসবো। তো এই স্ট্রবেরিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। দেন এখান থেকে মুভ করে আমরা আমাদের মেইন যে ডিজাইন সেক্টর সেখানে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আমরা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমাদের শুধু যেটা করতে হবে, এটা আর একটা ডুপ্লিকেট কপি আমরা করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। করার পরে আমরা প্রথম যেই ডুপ্লিকেট কপিটা এখন হলো এটাকে আমরা কাজ করবো। তো প্রথমে যেই স্ট্রবেরিটা আছে এটাকে আমরা হাইড করে দিচ্ছি, এই মানে চোখটা আমরা অফ করে দিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখন আমরা দেখেন এখানে কি করি। রাইট বাটন ক্লিক করেন, আপনি এখান থেকে এই যে রাস্টারাইজ লেয়ার নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করেন। রাস্টারাইজ করে নিলাম। এরপরে আমরা ইমেজে চলে যাচ্ছি। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি এখানে ডিস্টর্ট নামে একটা অপশন পাবেন, এই যে এইটাতে ক্লিক করেন। দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকেও ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারেন, কিন্তু আমি এখান থেকে করে নিলাম। এখন আমরা এটার মুডটাকে চেঞ্জ করব। তো আমরা এখানে নরমালে ক্লিক করতেছি, নরমাল থেকে স্ক্রিনে দিয়ে দেন। দেখেন এটা একদম হোয়াইট হোয়াইট একটা ভাব চলে আসছে। এখন এটার আমরা লেভেল নিয়ে একটু কাজ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এল এ ক্লিক করতে পারেন, অথবা আপনি এইটার উপরে এই যে সলিড কালার যেখান থেকে নেন এখানে গিয়ে এই লেভেলে ক্লিক করতে পারেন। দেখেন এখানে লেভেল চলে আসবে। তো এই লেভেলটা আমরা দুই ভাবে নিতে পারি, ঠিক আছে। তো আমি কন্ট্রোল এল দিয়ে লেভেলটা নিচ্ছি, এখান থেকে কন্ট্রোল এল, তাহলে ইমেজের উপর ইফেক্টটা পড়বে। আমরা এখান থেকে এখন এই লেভেলটাকে এভাবে বাড়াচ্ছি, ট্রান্সপারেন্সি করে দিচ্ছি। দেখেন আপনারা চাইলে এটাকে একটু সুন্দরভাবে করে নিতে পারেন। আমি ক্লাসে আর লম্বা করবো না, মানে অল্প কিছুক্ষণের মধ্যেই যেন যেটুকু করা যায় আর কি। এটা যত সময় দিবেন তত আপনার ট্রান্সপারেন্সিটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ধরেন আমরা এই পজিশন পর্যন্ত রাখলাম, দেন ওকে করতেছি। এটা আমাদের হয়ে গেল কাজ। এখন আমরা আমাদের প্রথম যে লেয়ারটা ছিল এটাকে আমরা অন করব, এবং আগের এই যে সাদা যেটা করলাম এটাকে আমরা হাইড করে দিচ্ছি। আচ্ছা, এই লেয়ারটা নিয়ে আমরা এখন কাজ করবো, মানে আমাদের স্ট্রবেরিটা। এখান থেকে আপনারা দেখবেন এই যে রেক্টেঙ্গল মার্কি টুল নামের যে অপশনটি আছে এখানে দেখলে পাবেন আপনারা ইলেপটিক্যাল যে টুলটা আছে, মানে এক কথায় বৃত্ত দিয়ে যেটা আমরা ক্রপ করতে পারি ওইটা। তো এইটাকে আমরা এভাবে একটু ধরে নিচ্ছি, এই যেভাবে জাস্ট ধরে নিলাম। এখন অবশ্যই এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। দেখেন আমাদের কিন্তু উপরের লেয়ার সিলেক্ট আছে, এটা আমাদের হবে না। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এই লেয়ারটা সিলেক্ট করে নিলাম, এবং এখান থেকে আমরা আমাদের ইলিপস টুল দিয়ে এটাকে জাস্ট ধরবো যতটুকু আমি কাট করতে চাচ্ছি। তো এটাকে ধরলাম, ধরার পর আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্তে একটা ক্লিক দিব, তাহলে দেখবেন আমাদের উপরের অংশটা কেটে গেছে। তো আমরা চাচ্ছি যে উপরের অংশটাই থাকুক এবং নিচের অংশটাকে ট্রান্সপারেন্সি থাকুক, এরকম করতে পারেন। অথবা আপনি এখান থেকে কন্ট্রোল আই ক্লিক করলে নিচের অংশটা চলে আসবে। তো আমরা এখন নিচের অংশটাই রাখবো, উপরের অংশটাতে আমরা এরকম একটা হোয়াইট কিছু দিব। এর কারণে আমরা এখন এইটাতেই কাজ করবো, ঠিক আছে। ধরেন এই পর্যন্ত কাট করা শেষ। এখন আমরা যেটা করবো, আমাদের এই যে স্লাইসটা এটাও আপনারা গুগল করলে পেয়ে যাবেন, অথবা আমি গ্রুপে দিয়ে দিব। এখান থেকে মুভ করে নিয়ে আসেন এখানে, জাস্ট আনার পরে এখান থেকে অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। এই লেয়ারগুলো সবগুলাই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, নাহলে এটা কাজ করতে গিয়ে ফেটে যায় অনেক সময়। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এটা কন্ট্রোল টি দিয়ে ধরে, সরি কন্ট্রোল জেড দেন, আমাদের অল্টার বাটন চেপে ধরে বা শিফট বাটন চেপে ধরে আমরা এটাকে এইরকম করে একটু আড়াআড়ি ভাবে নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আপনাকে সুন্দরভাবে প্লেস করতে হবে, এটা অনেক বেশি জুম করবেন। আচ্ছা, এখানে আমরা প্লেস করার সময় আমাদের মাঝে মধ্যে অল্টার বাটনও চেপে ধরতে হতে পারে, ওইটা আমরা একটু পরে দেখবো। ধরেন আমরা এটাকে এই পজিশন পর্যন্ত ছোট করলাম। এখন এটাকে আমরা উপরে উঠাই, আমাদের যে স্ট্রবেরির মাথাটা আছে এইটার সঙ্গে আমরা ম্যাচিং করার ট্রাই করবো। তো এর কারণে এই পজিশনে এবং কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে একটু লম্বা করতে হচ্ছে এই পজিশনে। এখন আমরা এটাকে একটু যদি এভাবে টেনে দিই, মোটামুটি একটা ম্যাচিং হয়ে যাওয়ার কথা। যদি না হয় আপনাকে দেখেন এখানে একটু ম্যাচিং হয়নি, এটা আমরা আবার ধরবো কন্ট্রোল টি দিয়ে। এরপরে অল্টার বাটন চেপে ধরেন আপনি, সরি কন্ট্রোল বাটন ধরতে পারেন। কন্ট্রোল বাটন ধরে এই মাথাটাকে একটু টেনে এই দিকে দিয়ে দিবেন।
মানে মিলাই দিবেন এক কথায়। এখনো মিলাইনি, আমরা আবার এটাকে ধরতেছি। আচ্ছা, এই যে এখান থেকে এটাকেও আমরা অল্টার বাটন চেপে ধরে টেনে দিচ্ছি। আর এই পাশটাতে বাইরে গেছে, আমরা এটাকে একটু মিলাই দিব। আচ্ছা, আশা করতেছি এখন মোটামুটি মিলে গেছে। তো আমরা যদি একটু জুম আউট করে দেখতে পারবো যে মোটামুটি একটা আহ, যে আমরা স্ট্রবেরিটাকে কাটছি কাটছি ভাবে এরকম একটা কিছু দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের উপরে যে ট্রান্সপারেন্সি ক্রিয়েট করলাম এটাকে আমরা এখানে অন করি। অন করার পরে আমাদের এখন কাজ আছে এই ট্রান্সপারেন্সিতে। এখানে আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে নিলাম। এখান থেকে আমরা অ্যাড লেয়ার মাস্কটাকে ধরে এখানে ব্রাশ টুলে চলে যাব, এবং ব্রাশ টুল দিয়ে আমরা এখান থেকে আমাদের এই অংশগুলো যেটা আমাদের নিচের দিকে এটাকে আমাদের ইয়ে করে দিতে হবে, মার্কস করে দিতে হবে। এর কারণে আমাদের ব্ল্যাকটাকে উপরে নিয়ে এভাবে যদি আমরা ঘষা দিই, দেখেন এই যে সাদা যে ট্রান্সপারেন্সি আছে এভাবে আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে স্ট্রবেরিটা ভালোভাবে রিমুভ হয় নাই ব্যাকগ্রাউন্ড, আপনারা পেন টুল দিয়ে কাট করে নেবেন। আমি আপনাদের ক্লাসের জন্য জাস্ট এখানে মানে দেখানোর জন্য অল্প সময়ের মধ্যে যেটা করা সম্ভব সেটা আমি ওই ম্যাজিক সিলেকশন টুল দিয়ে জাস্ট করে নিছি। তো এটা আপনারা সময় দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। আচ্ছা, এখানে আমাদের এই রিমুভটা একটু খেয়াল করে করতে হবে। যদি উপরের দিকে একটু যায় তাহলে সেগুলোকে আমরা আবার ব্ল্যাক কালার দিয়ে এটাকে ইয়ে করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে হ্যাঁ, ফ্লো অপাসিটি 100% আছে। আমার মনে হচ্ছিল যে 100% নাই, তাই একটু দেখে নিলাম। আচ্ছা, এটা একটু টাইম দিয়ে করবেন, হ্যাঁ। আমি জাস্ট এখন ক্লোজ করে দিচ্ছি, আমি আর বেশি দেখাচ্ছি না, হয়তোবা বেশি দেখাইতে গেলে সময় লাগবে। এখানে আরেকটা বিষয় একটু দেখেন, আমি বলি। এই জায়গাতে দেখেন আমাদের মনে হচ্ছে যে বেশি বেশি হোয়াইট লাগতেছে। এখানে আমরা একটু ফ্লোটাকে কমিয়ে নিয়ে হালকা একটু এখানে রিটাচ করতে পারি। ধরেন আমি ফ্লো 5-10 এর মধ্যে রাখবেন, রাখার পরে এখানে এই যে হালকা করে এই জায়গাটাতে মানে আমাদের স্ট্রবেরির উপরের দুই এক জায়গাতে একটু বেশি যদি হোয়াইট বোর্ড হয় এগুলো একটু হালকা করে হাইড করে দিতে পারেন। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। দেখেন এই যে আমরা যদি একটু জুম আউট করি মোটামুটি একটা সুন্দর লুক দিবে। এখন আমাদের যেটা করতে হবে, উপরের দিকে আমরা চাচ্ছি এই ট্রান্সপারেন্সিটা না রেখে, মানে আমাদের এই স্ট্রবেরির যেই গোড়াটা আছে এখানে ট্রান্সপারেন্সি না রেখে আমরা লালটাকে রাখবো, মানে একদম সবুজটাকে রাখবো। এর কারণে আমরা এখানে আবার চলে আসতেছি, মানে আমাদের এই লাল লেয়ারটা অর্থাৎ আমাদের স্ট্রবেরি মেন স্ট্রবেরি যেটা ছিল সেটা এখানে অ্যাড লেয়ার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে আবার ব্রাশ টুল নিয়ে জুম করেন এখান থেকে। আচ্ছা, এখানে তার আগে আমরা একটা কাজ করি, উপরেরটা দিয়ে কাজ করি, ট্রান্সপারেন্সি কাজ করে আমরা এখানে সাদাটা উপরে নিই। এরপরে আমরা এখান থেকে ফ্লোটাকে বাড়িয়ে দিয়ে কাট করে ফেলি সাদা। আচ্ছা, ব্ল্যাকটা উপরে নিতে হবে, হ্যাঁ, ব্ল্যাকটা উপরে নিতে হবে কালার নিয়ে এখান থেকে আমরা এটাকে সুন্দরভাবে কাট করে দিব। যেমন মানে মনে এক কথায় ইরেজ করতেছি আমরা, এটা এটা কেটে ফেলতেছি। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, এটা বিভিন্নভাবে করা যায়। তো আমি এখান থেকে যেহেতু ব্রাশ নিয়ে কাজ করতেছি আপনাদেরও সুবিধা হবে, ব্রাশ নিয়ে কাজ করবেন নতুন অবস্থায়। আর এরপরে আপনারা চাইলে যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা এটা অন্যভাবেও কাট করতে পারেন। ওই যে এই মার্কি টুল যেটা আমরা নিলাম, ইলিশ টুল যেটা নিলাম ওইটা দিয়েও কাট করা যায়, এখানে কাট করে অন্য কিছু করা যায়। তো আমি আর করলাম না, এখানে জাস্ট আপনাদের যেহেতু আমি নতুনদের জন্য ডিজাইনগুলো করি এর কারণে আমার মনে হচ্ছে যে ব্রাশ দিয়ে তারা কমফোর্ট ফিল করবে। আচ্ছা, আমাদের এটা করা শেষ। এখন যদি আমাদের এই লেয়ারে চলে আসি লালটাতে, আমাদের একইভাবে আমরা ওই আমাদের লেয়ারটা কোথায়, এইটা না, হ্যাঁ, ধরে আমরা সাদাটাকে নিব, নিয়ে এখন আমরা এইটাকে অন করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু ট্রান্সপারেন্সি না, এটা আমাদের এখানে গ্রিনটা চলে আসতেছে। আমরা তাই চাচ্ছিলাম যে আমাদের এই গোড়াটায় গ্রিন থাকুক, মাঝখানে ট্রান্সপারেন্সি থাকুক এবং নিচের দিয়ে গিয়ে আবার রিয়েল স্ট্রবেরি যেটা সেটা আসুক। আমরা ওইটাই করে দিচ্ছি। একটু সময় নিয়ে এখানে ইরেজ করবেন, তাহলে দেখবেন দেখতে সুন্দর হবে। আমি ক্লাসের জন্য দ্রুত করে যাচ্ছি, হয়তোবা একটু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি দরকার পড়লে আপনাদের ডাইরেক্ট কল করে বা আপনাদের মেসেঞ্জারে নিয়ে বা জুমে নিয়ে আমি এটা সলভ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, একটু যদি আমরা জুম আউট করি দেখেন এখন মোটামুটি আমাদের এটা এরকম চলে আসছে। এখন মনে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ডার্ক করা দরকার, তাহলে একটু সুন্দর দেখাবে। তো আমি এখান থেকে আমাদের ওই কার্ভটাকে ধরে আরেকটু ডার্ক করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের মোটামুটি ফাইনাল ডিজাইনটা চলে আসছে। এখন যদি আমরা 1 নাম্বারটা অন করি, এই পাশটা দেখেন, এটাতে আমি বেশি ডার্ক করেছিলাম, এটাতে একটু হালকা ডার্ক আছে। তো তারপরও মোটামুটি একটু যদি জুম আউট করেন দেখবেন যে দুইটা ডিজাইন মোটামুটি কাছাকাছি চলে আসছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করছি আপনাদের উপকারে আসবে, বা নতুন যারা আছেন তারা আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করা। তো এটা আশা করছি উপকৃত হবেন এই ভিডিওটা দেখে। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।